আমাদের ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে থাকবো কিছুটা সময় জুড়ে। আর গত দিনে আমরা যা কিছু শিখেছিলাম আজকে সেখান থেকে শুরু করব এবং আরও চেষ্টা করব যে আরও গভীরে গিয়ে কিভাবে অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো, আমার এখানে একটা অঙ্ক লেখা আছে, সবাই একটু দেখতে পাচ্ছ যে রুট ই টু দি পাওয়ার রুট এক্স, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা সরাসরি সমাধান লিখে ডি বাই ডি এক্স রুট ই টু দি পাওয়ার রুট এক্স এটা লিখে নিলাম। আচ্ছা, এখন এটা যখন আমাদের সামনে আসছে, রুট আসছে, তখন অবশ্যই আমাদের মাথার মধ্যে কাজ করতে হবে যে রুটের কোনো ফর্মুলা আমাদের জানা আছে কিনা। ওকে, সাথে সাথে সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তখন এটা আমাদের মাথার মধ্যে চলে আসবে, ডি বাই ডি এক্স রুট এক্স সমান আমরা জানি 1/2 রুট এক্স। ওকে, তাহলে এখানে দেখো, এই যে ভেতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কি বিবেচনা করতে পারছি? শুরুতেই আমরা এক্স বিবেচনা করতে পারছি। তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 2 রুট এক্স। দেখো আমরা কি লিখে নিলাম, এই সূত্র প্রয়োগ করে এখানে আমরা পেয়ে গেলাম 1/2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স। ওকে, ফাইন। এখন আমাদের ফর্মুলাটা জানা ছিল, যদি এক্স এর পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে আমাদেরকে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো রুটের ভেতরে খেয়াল করে দেখো যে এই জিনিসটা কি এক্স, পুরোটা কি এক্স? অবশ্যই এক্স না, অন্য জিনিস আছে। কি আছে? রুট আছে। আমরা এখানে ডিফারেন্সিয়েশন করলাম কার? রুটকে। এখন তাহলে রুট ছাড়া আর যে জিনিসটা আছে সেটাকে আমাদেরকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে রুটের ভেতরে কি আছে? রুট ছাড়া আর কি আছে? ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে আমাদেরকে অবশ্যই এই যে ই টু দি পাওয়ার রুট এক্সকে ডিফারেন্সিয়েশন আমরা করবো, সেই জন্য লিখে নিলাম আলাদাভাবে। ওকে, এখন এখানে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের অবশ্যই সূত্র মনে রাখতে হবে। দেখো এই ফরম্যাটটা কি, ই আছে তার উপরে সামথিং, ই টু দি পাওয়ার সামথিং, তার মানে কি ই টু দি পাওয়ার এক্স থেকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই সূত্রটা আমাদের অবশ্যই মাথার মধ্যে থাকতে হবে, মাথার মধ্যে আছে, তার জন্য আমরা সাইডে লিখে নিলাম। আর এটা ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স সমান আমাদের জানা আছে ই টু দি পাওয়ার এক্স। তার মানে দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা খুব সহজে এখানে পেয়ে যাচ্ছি কি, যে এখানে কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার রুট এক্স। ওকে, ফাইন। আচ্ছা, এখন কি এখানে কি এক্স আছে? এর উপরে পাওয়ার কি এক্স আছে? অবভিয়াসলি এক্স নাই, আছে কি? রুট এক্স। তার মানে রুট এক্সকে আমাদেরকে আবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। আমরা আবার লিখে নিব ডি বাই ডি এক্স রুট এক্স লিখে নিলাম। তাহলে আবার এখানে কিন্তু আমার আবার রুট এক্স এর সূত্র প্রয়োগ করা যেতে পারে। তাহলে আমরা দেখি কতদূর কি করা যেতে পারে। রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স, এখানে এই সূত্র, প্রথম সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে কি আসবে? 1/2 রুট এক্স। ওকে, ভালো কথা। এইবার তাহলে আমরা একটু হিসেব করে লিখতে পারি। তাহলে যদি লিখি তাহলে কি আসে? ই টু দি পাওয়ার রুট এক্স, 2 আর 2 গুণ করো তাহলে কি হবে? 4। এখানে রুট এক্সকে আমরা রেখে দিলাম, তারপরে কি আছে? ই টু দি পাওয়ার রুট এক্স। এখন যদি আরেকটা লাইন আমরা লিখতে যাই তাহলে দেখো এটা কি হয়। তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স উপরে আছে, এটা ভালো কথা থাকুক। এখন আমরা দেখো তো একটা রুটের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সবগুলোকে। আচ্ছা, 4কে যদি রুটের মধ্যে নিয়ে যাই তাহলে কত হবে? 16। না, দরকার নেই, থাক, বাইরে থাক এটা। ওকে, এক্সটাকে যদি এই রুটটা আর এই রুটটা যদি আমরা এক জায়গায় করে লিখি তাহলে কেমন হবে? এক্স ই টু দি পাওয়ার রুট এক্স, এভাবে লিখতে পারি। তাহলে দেখো আমরা রুট ই টু দি পাওয়ার রুট, একটু খেয়াল করি, রুট ই টু দি পাওয়ার রুট এক্স এর অন্তরীকরণ কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। এইটা আমরা অ্যান্সার পেয়েছি কিন্তু কার? এর অন্তরজ কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একটা অঙ্ক কিন্তু আমাদের এভাবে শেষ হয়ে গেল। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চিন আছে? যদি না থাকে তাহলে আমরা পরের দিকে চলে যাচ্ছি। যদি কোশ্চিন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। ঠিক আছে, ওকে, পরের দিকে আমরা যাই। পরের কোশ্চিনে দেখি আরও একটা ম্যাথ করার চেষ্টা করি আমরা, ঠিক এরকমই বা এর চেয়ে একটু জটিলের দিকেও আমরা যেতে পারি। একটু অন্য ধরনের করাটাই বোধহয় ভালো হয় না? তাহলে আমরা একটু অন্য ধরনের করার চেষ্টা করি। দেখো কিসের এবারে অন্তরীকরণ করব? লন সাইন 2x, লন সাইন 2x আমরা সবাই দেখতে পাচ্ছি। এবার লন সাইন 2x এর অন্তরীকরণ আমরা করব। আচ্ছা, তাহলে একই রকম ভাবে সমাধান ডি বাই ডিএক্স লন
সাইন 2x। আচ্ছা, এই পর্যন্ত, অর্থাৎ এই ম্যাথটা আমাদের চোখের সামনে পড়ার সাথে সাথেই আমাদেরকে অন্তরীকরণের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো মাথার মধ্যে কাজ করতে হবে, যেটা কোন সূত্র প্রয়োগ করে অঙ্কটা হতে পারে। তাহলে খেয়াল করতে হবে যে প্রথমে কি আছে, লন আছে। লনের কোনো সূত্র আমাদের জানা আছে কিনা এটা ফার্স্ট আমাদের মাথায় কাজ করতে হবে। আছে d/dx, খেয়াল করো, লন x সমান আমাদের সূত্র জানা আছে কি 1/x এর একটা ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে। তাহলে এখানে যে কি আছে সাইন এক্স, এই সাইন এক্সটাকে যদি আমরা এক্স বিবেচনা, সাইন 2x কে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে কিন্তু আমরা এখানকার এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারছি। তাহলে এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করি, প্রয়োগ করে সামনে এগিয়ে যাই, দেখি কি হয়। তাহলে লন এক্স এর সূত্র কি 1/x, তার মানে এখানে কি আছে সাইন 2x আছে, সাইন 2xটা কি হবে নিচে চলে যাবে। ওকে, তাহলে 1/sin 2x, ভালো। ওকে, এখন এখানে তো x নাই, x এর পরিবর্তে কি আছে sin 2x, তার মানে কি sin 2x কে আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হচ্ছে। তাহলে আমরা sin 2x কে আবার অন্তরীকরণ করি, d/dx sin 2x। ওকে, 1/sin 2x। এইবার গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম একটু মনে করার চেষ্টা করি, d/dx sin ax সমান আমরা কি লিখেছিলাম, a cos ax। কেমন ছিল, সাইনের অন্তরজ হলো cos, আর x এর সাথে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে এসে লিখতে পারবো। তাহলে এবার এখানে খেয়াল করো যে এখানে কি আছে sin 2x এর কি আছে কনস্ট্যান্ট কি আছে, x এর সাথে 2 আছে, তার মানে 2টাকে আমরা খুব সহজেই বাইরে নিয়ে এসে লিখতে পারছি। আর সাইনের অন্তরজ কি cos, তাহলে সেটা আমরা লিখে নিই cos 2x। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো খেয়াল করো 2 এভাবে থাকলো, cos 2x নিচে হলো sin 2x। ওকে, তাহলে cos বাই sin কি হবে cot 2x। তাহলে দেখো এটা কিন্তু অ্যান্সার, আমরা কিন্তু এটা অন্তরজটা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছি। এরপরে আরেকটু যদি আমরা জটিলের দিকে যাই, এর চেয়ে একটু বড় নেই, তাহলে কেমন হতে পারে একটু দেখি আমরা। ওকে, আমরা এবার চলে যাচ্ছি 10 ln sin x এর অন্তরজটা আমরা করব। তাহলে এর অন্তরজটা কিভাবে করব, এর অন্তরজ কিভাবে করা যাবে, তাহলে আমরা একইভাবে ওই লাইনটা লিখে নিব, d/dx 10, তার পাওয়ার আছে ln, সাথে আছে sin x। আচ্ছা, এখন এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, প্রথমে কি অঙ্কটা দেখার সাথে সাথেই আমাদের মাথায় কাজ করতে হবে যে এর কোনো ফর্মুলা আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি যে এটার কোনো ফর্মুলা আছে কিনা। d/dx ln x সমান আমাদের জানা ছিল 1/x। আচ্ছা, ভালো। আরেকটা খেয়াল করো, d/dx a টু দি পাওয়ার x, দেখো তো এর কোনো ফর্মুলা আমাদের জানা আছে কিনা, একটু সবাই মনে করার চেষ্টা করো। আছে না, মনে পড়তেছে না? দেখো, অবশ্যই আমরা এটা মনে করতে পারছি। কি ছিল, a টু দি পাওয়ার x ln a। ঠিক আছে, মনে পড়েছে? হ্যাঁ, আশা করছি সবার মনে পড়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা a ধরবো, এই যে 10 আছে এখানে, এই 10কে আমরা কি ধরবো, a ধরবো, আর উপরে 10-এর পাওয়ার যা আছে সেগুলোকে আমরা x বিবেচনা করে অঙ্কটা করতে পারি। তাহলে আমরা x বিবেচনা করে অঙ্কটা করে ফেলি, তাহলে কি পাচ্ছি আমরা, যা আছে তাই তো, 10 টু দি পাওয়ার ln sin x, তারপরে কি আছে ln a বলতে কি 10। আচ্ছা, এখন একটু জিনিস খেয়াল করো, এখানে উপরে কি পাওয়ার x ছিল, এখানে কি x আছে না, x নাই, অবভিয়াসলি x এর পরিবর্তে অন্য কিছু আছে, তার মানে কি আমাদেরকে আবারও এই জিনিসটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি, d/dx ln sin x।
আচ্ছা, সামনের অংশ আমরা ঠিক লিখি, যেহেতু এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখানে যা আছে আমরা তাই লিখি। আচ্ছা, লনের সূত্র কি ছিল? একটু আগে আমরা লিখেছিলাম, এই যে উপরে এখানেও লেখা আছে ডি বাই ডিএক্স লন এক্স সমান কি 1/x। তাহলে এটা আমরা এখানে যদি এখন প্রয়োগ করে দিই, তাহলে আমরা খুব সহজে কি পেয়ে যাব 1/sin x। কিন্তু এখানে কি এক্স আছে? না, কি আছে? সাইন আছে। তার মানে সাইনকে আমাদের আবারও অন্তরীকরণ করতে হচ্ছে। তাহলে ডি বাই ডিএক্স সাইন এক্স। তাহলে সাইন এক্সকে এখন অন্তরীকরণ করি। সাইন এক্স এর অন্তরীকরণ কি ছিল একটু মনে করার চেষ্টা করি। মনে পড়েছে? হ্যাঁ, অনেকেরই কিন্তু মনে পড়ছে। সাইন এক্স এর অন্তরীকরণ কি ছিল? কজ এক্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা লাইন লিখে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টে কিন্তু আমরা যেতে পারছি। লন সাইন এক্স, তারপরে লন 10। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তো, এটা কি? কজ কার সাথে আছে? 1 এর সাথে গুণ অবস্থায় আছে। তার মানে কি এটাকে লব হিসেবে বিবেচনা করা যায় এটা হর। তাহলে কজ বাই সাইন কি হবে ত্রিকোণমিতিক রেশিওতে? কট। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কট এক্স। তাহলে এইটা কিন্তু আমরা আরেকটা অঙ্কের রেজাল্ট পেয়ে গেলাম। ওকে, আমরা মনে হয় এটা ঠিকঠাক মতো বুঝতে পেরেছি। বুঝতে না পারলে অবশ্যই আমরা কমেন্টে জানাবো যে এখানে স্যার বুঝতে পারি নাই, আপনি আমাদেরকে আবার একটু বিষয়টা ক্লিয়ার করে দেন। আমরা চেষ্টা করব আরেকটু বিষয় ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার না হওয়া পর্যন্ত অবশ্যই আমাকে কোশ্চেন করতে হবে। যেহেতু এখানে সরাসরি কোশ্চেন করার কোনো সুযোগ নেই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কোশ্চেনগুলো দিতে হবে। তাহলে আমরা ফুলফিলভাবে বুঝবো বা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে লেটস গো, আমরা আরেকটা চেষ্টা করি। এভাবে আমরা বেশ কিছু অঙ্ক আজকে করব। ওকে, তাহলে একটা অঙ্ক আমরা লিখে নিই। দেখো আমার লেখা কি দেখা যাচ্ছে? ওকে, ই টু দি পাওয়ার 2 ln 10 5x, এই অঙ্কটা আমরা এখন করতে চাচ্ছি। দেখো তো কোনোভাবে করা যায় কিনা, কোনো সূত্র মাথায় আসছে কিনা, একটু মাথায় ব্রেনস্টর্মিং করো। আমরা একটু ব্রেনস্টর্মিং করার চেষ্টা করি। না, মাথায় কিছু আসছে না, তাই তো? সমস্যাটা কোথায় তাহলে? এই 2 ln 10 5x নিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এইটাকে একটু সিম্পল করে লিখতে পারি। তাহলে সিম্পল করে, আচ্ছা আমরা আগে অঙ্কটা উঠিয়ে নিই, যেহেতু ডিফারেন্সিয়েশন করছি তাহলে ডিফারেন্সিয়েশনটা লিখেই নিই। ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার 2 ln 10 5x এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটু সামনে এগোই নিই। এই যে 2 আছে, দেখো আমরা যখন ছোট ছিলাম অর্থাৎ 9 10-এ যখন আমরা পড়েছি তখন আমরা কি লিখেছি? 2 ln x সমান কি ln x এর স্কয়ার, অর্থাৎ 2 আছে লনের সামনে যেটা আছে এটাকে আমরা x এর পাওয়ার হিসেবে দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে দেখো লনের সামনে কি আছে? 2 আছে। তাহলে এটাকে কি আমরা 10 এর উপরে পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারবো। তাহলে 10 এর উপরে পাওয়ার হিসেবে এটা দিয়ে দিই, তারপরে দেখি কি আসে। ই টু দি পাওয়ার ln 10 স্কয়ার 5x, এইভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা আরো কিছু সূত্র হয়তো জানা আছে, আমাদের সবারই জানা আছে যে ই টু দি পাওয়ার ln a, খেয়াল করো, ই টু দি পাওয়ার ln a সমান আমাদের জানা আছে a, ই টু দি পাওয়ার ln a সমান আমাদের জানা আছে a। তাহলে এখানে এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি, ln আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বিবেচনা করতে পারবো? a বিবেচনা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারবো? এটা সমান এই কম্পেয়ার করবো এটার সাথে, তাহলে ডি বাই ডিএক্স তা আছে, এটা নিয়ে আমরা এখন কোনো কাজ করছি না। তাহলে আমরা লিখতে পারছি 10 স্কয়ার 5x। ওকে, এই তো। আচ্ছা, এখন তাহলে আমাদের দেখো যে আমাদের ফর্মুলাতে দিকে প্রয়োগ করতে হবে যে আসলে কোনো ফর্মুলা আমাদের জানা আছে কিনা। কিসের ফর্মুলা? tan স্কয়ার x এর। ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো আমাদের জানা ছিল তার মধ্যে কি tan স্কয়ার x এর কোনো ফর্মুলা কি আমাদের জানা ছিল? না, tan স্কয়ার x এর কোনো ফর্মুলা আমাদের জানা ছিল না। কি ছিল? sec স্কয়ার যদি থাকতো তাহলে tan হইতো, কিন্তু এখানে কি আছে? tan স্কয়ার আছে। তার জন্য এখানে আমরা সরাসরি কোনো ডিফারেন্সিয়েশন সূত্র দিয়ে করতে পারছি না। তাহলে অল্টারনেটিভ কোন সূত্র প্রয়োগ করা যায়? উপরে 2 আছে, তাহলে আমাদের আরো যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা সামনের দিকে একটু চিন্তা করি। ডি বাই
dx x টু দি পাওয়ার n এর যে সূত্রটা ছিল কি ছিল n x n মাইনাস 1 ছিল ঠিক আছে তাহলে এই সূত্র প্রয়োগ করে দেখো অঙ্কটা কোনোভাবে করা যায় কিনা এই দুইটাকে আমরা কি ধরবো n ধরবো আর tan 5x কে আমরা x বিবেচনা করি তাহলে যদি বিবেচনা করি তাহলে 2 পাওয়ার যা আছে পাওয়ারটা সামনে চলে আসলো tan 2 আছে 2 থেকে আমরা 1 বিয়োগ করে দিলাম 5x থাকলো আচ্ছা আমরা এই tan 5x কে x বিবেচনা করেছিলাম বাট এটা তো x না তাহলে কি tan 5x কে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে তাহলে tan 5x কে আমরা আবার অন্তরীকরণ করব তাহলে tan 5x ওকে তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে এটা লেখার কোনো প্রয়োজন নাই tan 5x এইবার খেয়াল করি আমরা বলেছিলাম কি যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে x এর ত্রিকোণমিতিক অনুপাতে x এর সাথে যদি অন্য কিছু ধ্রুবক থাকে তাহলে সেটা বের হয়ে আসবে শর্টকাট ফর্মুলায় তাহলে এখানে কি আছে tan x এর সাথে আছে কি 5 তাহলে 5টা আমরা এখান থেকে বের করে নিয়ে আসি 5 এইবার আরেকটা ফর্মুলাতে আমরা চলে যাই দেখো d বাই dx tan x এর সূত্র কি ছিল মনে আছে sec স্কয়ার x তাহলে এখানে কি লিখতে পারবো আমরা sec স্কয়ার x sec স্কয়ার কি হবে 5x ওকে তাহলে দেখো এই 5 আর এই 5 আমরা গুণ করে দিই তাহলে কি হবে 5 দুগুণ 10 আচ্ছা এখানে আমরা যদি চাই যে সরাসরি tan 5x অথবা হচ্ছে sec স্কয়ার 5x রেখেও দিতে পারি আবার চাইলে সামনে আরেকটু অঙ্ক করতেও পারি দেখি আরেকটু করি দেখি কি রেজাল্ট আসে সাইনের অনুপাত sin বাই cos আচ্ছা থাক আমরা সামনে এগোবো না আমরা সরাসরি এখানে এইভাবেই অ্যানসারটা লিখে দেব তাহলে sin 10 এখানে খেয়াল করো 10 tan 5x আর কি হচ্ছে sec স্কয়ার 5x এটা তাহলে কিন্তু আমাদের একটা রেজাল্ট পেয়ে গেলাম আচ্ছা দেখো একটু ভালো করে সবাই একটু আবার দেখে নাও দেখো কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কোশ্চেন করে জানাবা না জানালে আমি বুঝবো না যে কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা ঠিক আছে এই ধরনের অঙ্ক আমাদের টেক্সট বইতে আরো অনেকগুলো আছে আমরা নিজেরা বাসায় বসে সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব ওকে আমরা তাহলে একটু আরেকটা ধরনে যাই আমরা একটা টাইপ করছি এতক্ষণ যাবত এবার টাইপ 2 তে চলে যাচ্ছি পরবর্তী টাইপে আমরা চলে যাচ্ছি অনেকটা এই ধরনেরই যে খুব বেশি ডিফারেন্স আছে তা কিন্তু না আচ্ছা তাহলে আমরা আরেকটা অঙ্ক উঠাই sin স্কয়ার ln sec x দেখো এই যে অঙ্কটা আমরা উঠালাম এবার এটাকে আমরা আমাদের অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে অন্তরীকরণ করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব ঠিক আছে ওকে তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য আমরা লিখে নিই সমাধান d বাই dx sin স্কয়ার ln sec x এই তো এখন খেয়াল করো এখানে কোনো ফর্মুলা দেয়া যায় কি অরিজিনালি কোনো ফর্মুলা দেয়া যাচ্ছে এই জায়গাটাতে কোনো ফর্মুলা দেয়া যাচ্ছে না এখানে অরিজিনালি কোনো আদৌ কোনো ফর্মুলা দেয়া যাচ্ছে না তাহলে আমরা কি করব কেন দেয়া যাচ্ছে না কারণ sin এর উপর স্কয়ার আছে তাহলে আমরা এই যে এই ফর্মুলাটা প্রয়োগ করে আমাদের করব ঠিক আছে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা প্রয়োগ করব তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি এখানে প্রয়োগ করতে যাই তাহলে sin ln sec x এই পুরোটাকে আমরা কি ধরব x ধরব আর এই যে sin এর উপর কি আছে পাওয়ার আছে 2 এই দুইটাকে আমরা কি ধরব n ধরব তাহলে সেই অনুযায়ী আমাদের অঙ্কটা যদি আমরা একটু করার চেষ্টা করি 2 সামনে আসলো আচ্ছা sin 2 থেকে এই যে পাওয়ার আছে কত 2 এই 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে 1 হবে এটা তো লেখার কোনো দরকার নেই ln sec x আচ্ছা এখন তাহলে এখানে কি ছিল x ছিল অবশ্যই x ছিল না x এর পরিবর্তে কি ছিল অন্য কিছু জিনিস ছিল তার জন্য আমরা কি এখন এটাকে আবার অন্তরীকরণ করব d বাই dx sin ln sec
এক্স, আচ্ছা 2, দেখো আমরা লিখছি 2 সাইন লন সেক এক্স। আচ্ছা এবার আমরা এখানে আসি, সাইনের ডিফারেন্সিয়েশনটা কি ছিল? সাইনের ডিফারেন্সিয়েশন ছিল কজ, তাই না? তাহলে সাইনকে আমরা ডিফারেন্সিয়েশন করে কজ লিখি, কজ লন সেক এক্স। আচ্ছা এটা কি এক্স? অবশ্যই এটা এক্স না, এক্স এর পরিবর্তে কি আছে? লন সেক এক্স। তাহলে লন সেক এক্স কে আমরা কিন্তু আবার সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে আবার বা অন্তরীকরণ করতে পারি, ডি বাই ডিএক্স লন সেক এক্স। ওকে ফাইন। এবার প্রথম দিকে আমরা একটু ফিরে আসি, দেখো এখানে কি আছে? 2 আছে, তারপর কি আছে? এইটাকে আমরা এ বিবেচনা করি, এটাকে যদি আমরা এ বিবেচনা করি, কজ এটাকে আমরা এ বিবেচনা করি, দেখো 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, কোন সূত্র লেখা যাবে ত্রিকোণমিতিতে? কি মনে পড়েছে? 2 সাইন দেখো একটু মনে করার চেষ্টা করো, এখানে লিখি সাইন 2a সমান কি? 2 সাইন এ কজ এ। এই সূত্রটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করতে পারি। যাই হোক আমি আগে যখন লিখে ফেলেছি তাহলে এখন আর প্রয়োগ করছি না, আমরা পরবর্তীতে প্রয়োগ করব। 2 সাইন লন সেক এক্স কজ লন সেক এক্স। আচ্ছা তাহলে এখানে সূত্র প্রয়োগ করো, লন এক্স এর সূত্র কি জানা ছিল? 1/x। তাহলে এইটাকে এবার আমরা x বিবেচনা করি, তাহলে এটাকে যখন আমরা x বিবেচনা করছি তখন কি আসছে? 1/sec x। তাহলে sec কে আবার অন্তরীকরণ করতে হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারছি sec x। ওকে আচ্ছা তাহলে তারপরে যাই, এইবার এই সূত্র ত্রিকোণমিতির সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে কি লিখব? sin 2 ln sec x, এভাবে তো লেখা যাচ্ছে, আমরা খুব সহজেই লিখতে পারছি। আচ্ছা এখন তাহলে এখানে কি আসছে? 1/sec x। এইবার sec x এর সূত্র আমাদের কি জানা আছে? sec x কে অন্তরীকরণ করলে কি হবে? d বাই dx sec x সমান জানা আছে কি? sec x tan x, এটা কিন্তু আমাদের জানা আছে। তো এই সূত্রটা আমরা এবার প্রয়োগ করে ফেলি, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি? sec x tan x। দেখো এই sec আর এই sec কাটা গেল, তাহলে রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি কি? পেয়ে যাচ্ছি আমরা sec ln sec x, তারপরে আছে কি? tan x। দেখো এটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম। এই যে এরপরে আমাদের আর তেমন কিছু করার প্রয়োজন নাই, এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না বা ভুলও হবে না। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি আমরা কয়টা অঙ্ক শিখলাম আজকে? এখন পর্যন্ত 4টা অঙ্ক শিখে ফেলেছি কিন্তু। আচ্ছা দেখো এই ধরনের অঙ্ক আরো কিছু আছে আমাদের বইতে, আমরা এগুলো বাসায় বসে নিজেরা করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি, পরে আরো দেখো এই ধরনের অঙ্ক কিছু থাকতে পারে বা আছে আমাদের বইতে, সেগুলো আমরা একটু দেখব। আজকে একটু লম্বা ক্লাস নেব তোমাদের, বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে আমাদের করা আসলেই প্রয়োজন, তাই না? আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। এই করোনা প্রাদুর্ভাবের জন্য আমাদের পড়াশোনাটা কিছুটা বিঘ্নিত হচ্ছে, এই জন্য আমরা চেষ্টা করছি যে যত দূর যায় আগানো ততদূর পর্যন্ত আমরা আগানোর চেষ্টা করব। কি বলো? সবাই আছো তো আমার সাথে, তাই না? হ্যাঁ সবাই আমার সাথে আছো বা থাকবে, এটাই আমার প্রত্যাশা করছি। ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আরো একটা অঙ্কে। দেখো আমরা একটা অঙ্ক লিখে নিই যে রুট 1 প্লাস কজ এক্স, তারপরে 1 মাইনাস কজ এক্স। আমরা একটা অঙ্ক এখানে লিখে নিলাম যে রুট 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স। দেখো এখানে রুট আছে,
তাহলে রুট যদি থাকে এবং ভেতরে যদি ত্রিকোণমিতির কোনো সূত্র প্রয়োগ করা যায়, তাহলে আমাদের চিন্তা করতে হবে রুটটা উঠানো যায় কিভাবে। যদি রুটটা আমরা তুলে দিতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো করা কিন্তু অনেক সময় সহজ হয়ে যায়। তাহলে আমরা এখানে রুট কিভাবে তুলে দিতে পারি সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। কি চিন্তা করতে পেরেছি? পারছি না, না? আচ্ছা, তাহলে আমরা একবারে সমাধান লিখি, তারপরে আমরা সামনে এগোই। সমাধান সমাধান ডি বাই ডিএক্স রুট 1 প্লাস cos x 1 মাইনাস cos x। ওকে, দেখো ত্রিকোণমিতির কিছু ফর্মুলা কিন্তু আমাদের জানা ছিল। এই সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে আমরা একটু রিকল করে নিব। 1 প্লাস cos x সমান কি জানা ছিল? 2 cos স্কয়ার x বাই 2। যদি মাইনাস থাকে, 2 মাইনাস থাকলে কি হবে? জাস্ট সাইন স্কয়ার x বাই 2। তাহলে এই সূত্র কিন্তু আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এই সূত্রগুলো আমরা এখানে প্রয়োগ করি। ডি বাই ডিএক্স রুট আছে, ভালো কথা থাকুক। তাহলে 1 প্লাস cos x সমান কি লিখতে পারবো? 2 cos স্কয়ার x বাই 2, নিচে 2 sin স্কয়ার x বাই 2 সমান ডি বাই ডিএক্স। ওকে, তো এই 2 আর এই 2 কিন্তু কাটা যাবে। আচ্ছা, cos এর উপরে পাওয়ার আছে রুট, সরি cos এর উপর পাওয়ার আছে 2, sin এর উপর পাওয়ার আছে 2 এবং পুরোটা রুট অবস্থায় আছে। তাহলে কি হবে? সহজ বাংলা কথায় 2 মানে পাওয়ারের 2 আর রুটটা কি হবে? কেটে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকছে কি এখানে? cos x বাই 2 আর নিচে কি থাকছে? sin x বাই 2। দেখো এখানে কিন্তু ত্রিকোণমিতির অনুপাত প্রয়োগ করা যায়। তাহলে cos বাই sin সমান আমরা কি লিখতে পারবো? cot x বাই 2 লিখতে পারবো। তাহলে কটের কোনো সূত্র আমাদের জানা ছিল কিনা, এই দিকে আমাদের কিন্তু এখন আবার যেতে হবে। কটের কোনো সূত্র জানা ছিল? অবশ্যই জানা আছে। সাথে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে কিন্তু x নাই, x এর সাথে কি আছে? 2 কি আছে? কনস্ট্যান্ট আছে। কি আছে? হাফ আছে। এই হাফটা কিন্তু আমাদের বের করে নিয়ে আসা যেতে পারে, তাই না? তাহলে কটের ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি ছিল আমরা একটু লিখি। ডি বাই ডিএক্স cot x সমান আমাদের জানা ছিল মাইনাস কোসেক স্কয়ার x, এটা আমাদের জানা আছে। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তার আগে কি করব? x এর সাথে কি আছে? হাফ আছে। হাফটাকে আমরা বের করে নিয়ে আসি, হাফ। এইবার কটের ডিফারেন্সিয়েশন কি? কোসেক স্কয়ার x, কি আছে? মাইনাস কোসেক স্কয়ার x। আচ্ছা, এই যে মাইনাসটা আছে, সূত্রে মাইনাসটা আছে, সূত্রের মাইনাসটা আমরা হাফের সামনে দিয়ে দিলাম, হাফের সামনে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি আসছে? কোসেক, কটের পরিবর্তে কি লিখবো? কোসেক স্কয়ার x বাই 2। এই যে এটা কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা একটা অঙ্ক অলরেডি করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা তাহলে আরো 2-1টা অঙ্ক এখান থেকে প্রবলেম সলিউশন করার চেষ্টা করি, যদি আমাদের ধৈর্য থাকে। আশা করি আমাদের সবারই ধৈর্য আছে, তাই না? হ্যাঁ, আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের যে টাইপটা আছে সেই টাইপে একটা ছোট্ট একটা অঙ্ক করব। তো এই অঙ্কগুলো করতে লাগলে আমাদের ওই যে ছোটবেলায় যে অঙ্কগুলো করেছিলাম বা এর আগে অঙ্কগুলো যেটা করেছিলাম সেই সূত্রগুলো আমাদেরকে মনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখি আমাদের কার কার মনে আছে। ইনভার্সের ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কজ ইনভার্স, এই ইনভার্সের সূত্রগুলো কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে। আমরা একটু চেষ্টা করি, দেখি কার কতটুকু মনে আছে। ওকে, আমরা একটা অঙ্ক উঠিয়ে নিলাম। সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করতে যাই, দেখো কোনো কিছু মাথায় আসছে কি আমাদের? sec inverse 1 plus
এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি অন্তর্করণ করতে চাই, না সরাসরি এটাতে কোনো সূত্র আমরা দিতে পারছি না, তাই তো? ইনভার্স ট্যান ইনভার্স আছে, আবার সেক আছে, এটা নিয়ে কেমন একটা ভেজাল ভেজাল লাগতেছে না? তাহলে আমরা এটাকে দেখি অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে করা যায় কিনা। আচ্ছা দেখো, আমাদের একটা ফর্মুলা ত্রিকোণমিতিতে জানা ছিল, সেটা কি ছিল? যে কজ ইনভার্স এক্স সমান কি জানা ছিল? সেক ইনভার্স 1/x, এটা জানা ছিল। অথবা সেক ইনভার্স এক্স সমান, অল্টারনেটিভলি যদি আমরা লিখি, সেক ইনভার্স এক্স সমান ছিল কজ ইনভার্স 1/x, এটা জানা ছিল। তো এখানে এই যে সেক আছে, এই সেকটাকে আমরা কজ বানিয়ে নিব। তাহলে d/dx যদি কজ বানাই, তাহলে এখানে কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি আলটিমেটলি এটার মতো উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি দেখো, চেঞ্জ হয়ে যাচ্ছে, লবটা হর হয়ে যাচ্ছে, হরটা লব হয়ে যাচ্ছে। এখন দেখো তো এটার কোনো ফর্মুলা আমাদের চোখের সামনে আসছে কিনা। ত্রিকোণমিতির ফর্মুলা দেখো, 2 tan ইনভার্স এক্স সমান আমাদের জানা ছিল কি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, মনে পড়েছে? তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখানে এখন প্রয়োগ করতে পারছি। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে ফেলি। d/dx কি লেখা যাচ্ছে? 2 tan ইনভার্স এক্স। ওকে, দেখো দুই কনস্ট্যান্ট আছে, দুইটাকে আমরা সরাসরি বাইরে বের করে নিয়ে আসলাম। 2dx tan ইনভার্স এক্স, তাহলে 2 tan ইনভার্স এক্স এর সূত্র কতদিন আমরা লিখেছিলাম, আজকে আবারও লিখি, যে কি ছিল? d/dx tan ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারছি 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই সূত্রে আমরা প্রয়োগ করে ফেলি, সরাসরি এই সূত্রে আমরা প্রয়োগ করতে পারছি 1/1 প্লাস এক্স স্কোয়ার সমান আমরা লিখব 2/1 প্লাস এক্স স্কোয়ার। এটা অ্যান্সার। দেখো অঙ্কটা কত সহজ। কিন্তু পার্সোনালি আমরা যদি সূত্র জানা না থাকে, তাহলে কিন্তু অঙ্কগুলো কি হবে? অনেক বেশি জমের মতো কঠিন হয়ে যাবে। তাই আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে? আমাদের আগে সূত্র জানা থাকতে হবে সবার। যদি সূত্র জানা থাকে তবে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো, আর যদি সূত্র জানা না থাকে তাহলে অঙ্কগুলো আমাদের জন্য করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, সবাই আমরা আশা করছি, আমি আশা করছি সবাই বুঝতে পারছি। ওকে, এই ধরনের তাহলে আরও কিছু আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা আরেকটা অঙ্ক উঠাই নি। tan ইনভার্স 4x ডিভাইড 1 মাইনাস 4x স্কোয়ার, একটা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এক্স এর সাপেক্ষে যখন আমরা এটাকে অন্তরীকরণ করব, তখন কোনো সূত্র আমাদের সামনে আসছে কিনা, কোনো সূত্র আমাদের জানা আছে এটার? একটু খেয়াল করো। না, মাথায় ধরতেছে না, না? আর একটু চিন্তা করো, তাহলে দেখবা যে মাথার মধ্যে চলে আসছে। tan ইনভার্সের যে সূত্র তিনটা আমাদের জানা আছে, সেই সূত্র তিনটা নিয়েই আমরা চিন্তা করি, তাহলে হয়তো হয়ে যাবে। তাহলে 2 tan ইনভার্সের কিছু সূত্র আমাদের জানা ছিল। 2 tan ইনভার্স এক্স সমান আমাদের ফার্স্টলি কি জানা আছে? tan ইনভার্স 2x ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা জানা আছে। তারপরে কি আছে? সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে কি আছে? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই তিনটা সূত্র কিন্তু আমরা জানি, তাহলে এই তিনটার কোনটা প্রয়োগ করে অঙ্কটা করা যায় সেই দিকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তাহলে যেহেতু আমরা প্রথমটা এখানে tan আছে, এখানেও tan আছে, তাহলে এখানে tan আছে, এখানেও tan আছে, তার মানে আমরা tan-এরটা বিবেচনা করতে পারি। ওকে, তাহলে tan-এরটা আমরা যদি বিবেচনা করতে চাই, তাহলে ওটার ফরম্যাটের মতো আমাদেরকে করে নিতে হবে, তাই না? তাহলে আমরা একটু নিয়ে নিই। d/dx tan ইনভার্স 2 ইন্টু 2x ডিভাইড 1 মাইনাস 2x হোল স্কোয়ার। দেখো
এইবার তাহলে আমাদের প্রথম যে সূত্রটা ছিল এটার মতো কিন্তু অনেকটা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এটার মতো কিন্তু হলো। এখন আমরা এটা প্রয়োগ করে অঙ্কটা করে নেব। সমান আমরা লিখতে পারবো ডি বাই ডিএক্স টু tan ইনভার্স 2x ডিভাইড 1 মাইনাস 2x হোল স্কয়ার। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা আগে যে এটা জানা ছিল যে সরাসরি দেখো এখানে কনস্ট্যান্ট 2 আছে, 2টাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে 2 সামনে আসলো, tan ইনভার্স, সরি আমি এখানে একটু ভুল করে ফেলেছি। দেখো এখানে সূত্রের সাথে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে এটা আর এটা কি লেখা ঠিক হলো? এই জিনিসটা লেখাটা ঠিক হয়নি। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখানে উৎস রেখে দিচ্ছি, বাদ রেখে দিচ্ছি। বাদ রেখে আমরা পরের লাইনটা করি, ডি বাই ডিএক্স কি হবে? 2 tan ইনভার্স 2x হবে। তাহলে এখানে কি আছে? 2 কনস্ট্যান্ট আছে, 2টাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। ডি বাই ডিএক্স tan ইনভার্স 2x। এবার আগের সূত্র প্রয়োগ করে দিই, 2 থাকলো, তাহলে আবার একই সূত্র, একটু আগে যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম কি ছিল? 1 বাই 1 প্লাস 2x হোল স্কয়ার। এখানে তো x নাই, x এর পরিবর্তে কি আছে? 2x আছে। আমরা 2x কে আমাদের আবারও অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তাহলে 2 ডিভাইড 1 প্লাস 4x স্কয়ার হলো। আর 2x কে অন্তরীকরণ করলে কি হবে? 2টা বাইরে চলে আসবে আর x থাকবে, x এর অন্তরীকরণ 1 হবে, তার মানে 2 থাকে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 4 বাই 1 প্লাস 4x স্কয়ার। এটা হলো অ্যান্সার। দেখো আমরা আজকে যে কয়টা ধরনের অঙ্ক দেখলাম, এই কয় রকমের অঙ্ক আমাদের পাঠ্য বইতে আছে। আমরা বাসায় এই ছুটির সময় বসে বসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব, তাহলে আমাদের সবার যে ঘাটতিটুকু আছে সেই ঘাটতিটা দূর করা সম্ভব হবে। আমরা সবাই চেষ্টা করব এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব। যদি প্র্যাকটিস না করি তাহলে অঙ্কগুলো আমাদের ফ্লুয়েন্ট হবে না। আমরা আরও একদিন এই 9C অথবা কোনো কোনো বইতে ডি আছে, ডিতে এই অঙ্কগুলো আছে, আমরা আরও একটা ক্লাস এটার উপরে করব, করে আমরা ক্লাসটা শেষ করে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এই প্রত্যাশা থাকবে। এই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।